ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতাটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তোমরা ১ নম্বর প্রশ্নটি পাঠ্য বইয়ে দেখো, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে অধুনা বাংলাদেশের ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে। ২ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর হবে রক্তরাগ ও সাহারা। এরপর চলে আসলাম ৩ নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, একটি বাক্যে উত্তর দাও। ৩-এর ১ নম্বর প্রশ্নটি হলো, কবিতাটিতে কারা খেলতে এসেছিল? উত্তর হবে নুরু, পুষি, আয়সা, সফি সকলে খেলতে এসেছিল। ৩-এর ২ নম্বর প্রশ্নটি দেখো, বাগিচা শব্দের অর্থ কী? উত্তর হবে বাগান। ৩-এর ৩ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? উত্তর হবে কেউ এনেছিল আঁচল ভরে আমের গুটি কুড়িয়ে, কেউ এনেছে নারকেল মালার হাড়ি, কেউ এনেছে চৈত্র পুজোয় কেনা রঙিন খুঁড়ি, আর কেউ এনেছে বটি, ছুরি ইত্যাদি। ৩-এর ৪ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? উত্তর হবে নুরু। ৩-এর ৫ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মিছিমিছি কি কি খাবার রাধা হয়েছিল? উত্তর হবে ভাত, ধুলো ও বালি দিয়ে কোরমা, পোলাও, কাদা দিয়ে পিঠে ইত্যাদি রাধা হয়েছিল। ৩-এর ৬ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? উত্তর হবে কবি গোলাম মোস্তফা স্বয়ং এসে পড়েছিলেন। এরপর তোমরা ৪ নম্বর প্রশ্নটি দেখো পাঠ্য বইয়ে, যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো যেটা ঠিক সেটার উপরে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি এবং নিচে আন্ডারলাইন করে দিয়েছি। ৪-এর ১ নম্বরটি হলো, কবিতাটিতে ৪টি, 3টি, 5টি মেয়ের কথা বলা হয়েছে। এখানে 4টি হবে, তাই 4-এর উপরে আমি রাইট চিহ্ন দিয়েছি, নিচে আন্ডারলাইন করে দিয়ে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি। 4-এর ২ নম্বরটি দেখো, বিনা আগুন জল কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। তাহলে বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। ৪-এর ৩ নম্বর প্রশ্নটি দেখো, আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। তাহলে হবে আম। আমের ওপরে আমি রাইট চিহ্ন দিয়ে দিয়েছি, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। এরপর ৫ নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো, শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে শব্দঝুড়ি দেওয়া রয়েছে, এই শব্দগুলি শূন্যস্থানে বসাতে হবে। ৫-এর ১ নম্বরটি দেখো, ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। এখানে বসাতে হবে বৈশাখ। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। ৫-এর ২ নম্বর প্রশ্নটি দেখো, নারিকেলের মালায় ড্যাশ কেউ এনেছে দুটি। হাঁড়ি হবে, শূন্যস্থানে হাঁড়ি। নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। ৫-এর ৩ নম্বর প্রশ্নটি দেখো, কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি, শূন্যস্থানে ছুরি হবে। ৫-এর ৪ নম্বর প্রশ্নটি দেখো, বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে।
বিপুল আয়োজনে, তাহলে শূন্যস্থানে বিপুল হবে। 5-এর 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যেই এসে, আমি, শূন্যস্থানে হবে আমি, এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে। তোমরা এগুলো দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করে নেবে। পাঠ্য বইয়ের 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে ক স্তম্ভে দেখো আছে নুন, ধোঁয়া, বিপুল, আগুন, ঘুম, বাগিচা। আর খ স্তম্ভে আছে বাগান, বড়, লবণ, নিদ্রা, ধূম, অগ্নি। তাহলে নুন, নুনের সাথে কি হবে? লবণ। ধোঁয়া, ধোঁয়ার সাথে হবে ধূম। বিপুল, বিপুলের সাথে হবে বড়। আগুন, আগুনের সাথে হবে অগ্নি। ঘুম, ঘুমের সাথে হবে নিদ্রা। আর বাগিচার সাথে হবে বাগান। আমি করে দিয়েছি, তোমরা এটা করে নেবে। এরপর চলে আসলাম 7 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করি। বর্ণগুলো দেওয়া রয়েছে, যোগ করে একটা শব্দ তৈরি করতে হবে। যেমন প্রথমে দেখো, স যোগ স্বরীয় যোগ ব যোগ স্বরিয়া যোগ রস্যই। কি হলো? সবাই। যেমন আমরা বর্ণ বিশ্লেষণ করি, এখানে বর্ণ বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, এগুলোকে যোগ করে শব্দটা লিখতে হবে। তারপরে রয়েছে বয়সিনার আ ধ রস্যু দন্তান্ন রস্যই, এখানে হবে রাধুনী। তাহলে এখানে কি হলো? রাধুনী। তারপরে দেখো, ব যোগ আ যোগ গ যোগ রস্যই যোগ চ যোগ আ, তাহলে এখানে কি হবে? বাগিচা। তারপরে ব যোগ অন্তস্থ জ যোগ স্বরীয় যোগ দন্তাস্ব ত যোগ স্বরীয়, এটা হবে ব্যস্ত। আর দ যোগ রস্যু যোগ পেটকাটা মধ্যাহ্ন স যোগ ট যোগ রস্যু দুষ্টু। তাহলে তোমরা এভাবে শব্দগুলি তৈরি করে লিখবে। আমি এখানে করে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে। এরপর চলে আসলাম 8 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে রয়েছে লয়কারীর লে, বয়সের রসিকারীর রি, দন্তান্বয়কারীর না, কয়কারী কে। তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে নারিকেল। তারপরে আছে দন্তান্ন ভয়কারী ভো, দন্তান্ন ব বর্গার জ, এটা হবে বনভোজন। তারপরে আছে বয়সিনা র, কয়াকারে কা, স্বরীয় দন্তান্বয়কারী নে। এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে অকারণে। তারপরে রয়েছে দন্তান্ন অন্তস্তয় ওকারে ও বর্গার জ আ, এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে আয়োজন। তারপরে রয়েছে মধ্যাহ্ন ম দন্তান্নয় রশ্মি দন্তান্নয় তয়রফলা, এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে নিমন্ত্রণ। এরপর চলে আসলাম 9 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে রয়েছে গিন্নি। তাহলে গিন্নির বর্ণ বিশ্লেষণ করলে হবে গ যোগ রস্যই যোগ দন্তান্ন যোগ দন্তান্ন যোগ রস্যই, কারণ কি এখানে দুটা দন্তান্ন রয়েছে, তাই দুটা দন্তান্ন হলো। তারপরে দেখো আঁচল, স্বরিয়া চন্দ্রবিন্দু চ ল। তাহলে আঁচলকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে পাই স্বরিয়া চন্দ্রবিন্দু চ যোগ অ যোগ ল। তারপর নিমন্ত্রণ, দন্তান্ন যোগ রস্যই যোগ ম যোগ স্বরীয় যোগ দন্তান্ন যোগ ত যোগ বয়সিনার যোগ অ যোগ মধ্যাহ্ন, নিমন্ত্রণ। কোর্মা, ক যোগ ও যোগ বয়সিনার যোগ ম যোগ আ, কোর্মা। রঙিন, বয়সিনার যোগ স্বরীয় যোগ উমা যোগ রস্যই যোগ দন্তান্ন। তোমরা এভাবে বর্ণ বিশ্লেষণগুলি খাতায় লিখে নেবে। এরপর চলে আসলাম 10 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো।
যেমন ধুম ঘুম। তাহলে আমি তোমাদেরকে লিখিয়ে দেব 5 জোড়া এমন শব্দ কবিতা থেকে। তোমরা দেখো, এসেছে হেসেছে, পেয়ে মেয়ে, গুটি দুটি, ছুরি খুঁড়ি, খুঁড়ি ছুরি, ভাত হাত। তোমরা এভাবে অন্তমিল রয়েছে 5টা শব্দ লিখবে। পাঠ্য বইয়ে অনেক আছে কবিতাটিতে, তোমরা অন্যগুলোও লিখতে পারো। এরপর চলে আসলাম 11 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা, পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্না বাটি খেলায় আর কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করতে পারো, লিখে জানাও। তাহলে এখানে দেখো, আমি তোমাদের উত্তরটা লিখে দিয়েছি। ধুলোবালি দিয়ে ভাত, ডাল, পায়েস, কাদা দিয়ে মাছের তরকারি, মাংসের চপ, ডালের বড়া, পটল ভাজা, বেগুন ভাজা ইত্যাদি। এরপর চলে আসলাম 12 নম্বর প্রশ্নে। বাক্য রচনা করো। তোমরা পাঠ্য বই দেখো, প্রথমে রয়েছে বনভোজন। বনভোজন দিয়ে বাক্য গঠন করলে হবে, শীতকালে পরিবারের সকলে মিলে বনভোজনে যাব। তারপর রয়েছে মিছিমিছি। রাখাল ছেলে মিছিমিছি বাঘ এসেছে বলে চেঁচাতো। এরপর রয়েছে বাগিচা। চা ও কফি বাগিচা ফসল। আঁচল। শিশুটি ভয়ে মায়ের আঁচলের নিচে লুকিয়ে আছে। এরপর আছে ছুরি। রাম ছুরি দিয়ে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলল। এরপর আছে নিমন্ত্রণ। আজ আমার পলাশের বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ আছে। এরপর চলে আসলাম 13 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বই দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 13-র 1 নম্বর প্রশ্নটি হলো, নুরু সফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন? উত্তর হবে, বৈশাখ মাসের দুপুরে নুরু পুষি আয়সা সফিদের বাবা মায়েরা যখন ঘুমে, সেই সুযোগে তারা সবাই মিলে বনভোজনের পরিকল্পনা করছিল, তাই তারা ঘুমোয়নি। 13-র 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? উত্তর হবে, নুরু পুষি আয়সা সফিরা দুপুরবেলায় বনভোজন করতে গিয়েছিল আম বাগিচায় বড়দের না জানিয়ে। তাদের এই বনভোজন দেখে ফেলেছিলেন কবি। কবি তাদের বকতে পারেন বা তাদের মা বাবাকে জানাতে পারেন, তাই তারা পালিয়ে যায়। 13-র 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। উত্তর হবে, আমি একবার আমার পাড়ার বন্ধুদের সাথে গরুমারা ফরেস্টে বনভোজন করতে গিয়েছিলাম। আমরা সকাল 8টায় রওনা হই, সেখানে গিয়ে পৌঁছাই 10টায়। তারপর বাস থেকে নেমে টিফিন খাই। সব বন্ধুরা মিলে চারপাশের বন জঙ্গল ঘুরে দেখি। বাইসন ও হাতি, এই দুটি বন্য পশু দেখতে পেরেছিলাম। খুব আনন্দে কেটেছিল সেই দিনটি।
এরপর চলে আসলাম 13-4 নম্বর প্রশ্নে। বৈশাখ মাসের দুপুরে নুরু, পুষি, আয়সা, সফিরা মিছিমিছি রান্নাবাটি খেলা খেলছিল। তুমি গরমের ছুটিতে দুপুর বেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো। উত্তর হবে, আমি ছবি আঁকতে ও গল্পের বই পড়তে পছন্দ করি, তাই আমি গরমের ছুটির দুপুরবেলাগুলো ছবি এঁকে ও গল্পের বই পড়ে কাটাবো। এক এক দিন এক একটি নতুন নতুন ছবি, যেমন প্রকৃতির ছবি, পশু পাখির ছবি, নদীর ছবি ইত্যাদি আঁকব। এছাড়াও ভূতের গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি দুপুরবেলা করে ছাদের ঘরে বসে একাকী গল্প পড়ব। এছাড়াও গরমের ছুটির বিদ্যালয়ের গৃহকাজগুলো সম্পন্ন করব। এইভাবেই আনন্দের সহিত দিনগুলোকে ভালোভাবে কাটাবো। এরপর চলে আসলাম 14 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, গদ্যরূপ লেখো। প্রথমে রয়েছে বৈশাখ। বৈশাখটা হলো পদ্যরূপ, গদ্যরূপ হবে বৈশাখ। তারপরে রয়েছে চৈত। চৈতের গদ্যরূপ হবে চৈত্র। তারপরে রয়েছে হলদি। হলদির গদ্যরূপ হবে হলুদ। তারপর রয়েছে মিঠে। মিঠের গদ্যরূপ হবে মিষ্টি। এরপর চলে আসলাম 15 নম্বর প্রশ্নে। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো, প্রথমে রয়েছে ইচ্ছা। ইচ্ছার আরেকটা শব্দ কবিতাটিতে রয়েছে শখ। তারপরে বাগান। বাগান হবে বাগিচা। এরপর রয়েছে চড়ুই ভাতি। চড়ুই ভাতি হবে বনভোজন। এরপর রয়েছে নিদ্রা। নিদ্রার হবে ঘুম। তোমরা এভাবে লিখবে। এরপর চলে আসলাম 16 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বই দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে রয়েছে আজি। আজি হবে কালী। তারপর রয়েছে ছোট। ছোট হবে বড়। তারপরে রয়েছে হেসে। হেসে হবে কেঁদে। তারপর রয়েছে শুরু। শুরু হবে শেষ। এরপর আছে তলায়। তলায় হবে উপরে। এরপর চলে আসলাম 17 নম্বর প্রশ্নে। তোমরা দেখো, নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো। এখানে দেখো, পাশাপাশি দেওয়া রয়েছে প্রশ্নগুলো, আর এখানে উপর নিচ দেওয়া রয়েছে। এই পাশাপাশি আর উপর নিচ মিলিয়ে তোমাকে শব্দ ছকটি পূরণ করতে হবে। আর নিচে এখানে সমাধানটাই করে দেওয়া রয়েছে, তোমরা বই দেখেও করতে পারবে। তবুও আমি তোমাদেরকে শব্দ ছকটা পূরণ করে দিয়েছি। তোমরা ভালো করে দেখো, শব্দ ছকটা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা বসিয়ে নিতে পারবে। আশা করি তোমরা ভালো মতো বুঝে গেছো। এখানে এই অধ্যায়ের পড়ানোটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি নতুন অধ্যায়ের পড়া নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।